হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরা সবাই একটা নতুন নতুন ডেস্টিনেশন খুঁজছি পিকনিকের জন্য। আর তারই সুলুক সন্ধানের জন্য আজ আমরা চলেছি দুবরাজপুর, বীরভূম জেলার দুবরাজপুরে বক্রেশ্বর নদীর উপর যে বক্রেশ্বর ড্যাম তৈরি হয়েছে সেই সংলগ্ন এলাকাটি আপনাদেরকে একটু জানাতে চাইছি। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় উৎপত্তি হয়েছে ময়ূরাক্ষী নদী, একটি শাখা নদী, তা হলো বক্রেশ্বর নদী, যেটা বীরভূম জেলার ওপর দিয়ে গিয়ে কোপাই নদীতে গিয়ে মিশেছে। আর এই বক্রেশ্বর নদীর উপরই তৈরি হয়েছে বক্রেশ্বর ড্যাম। এক অদ্ভুত সুন্দর মনোরম পরিবেশ এবং পরিযায়ী পাখির ঢল আপনারা যদি উপভোগ করতে চান তাহলে আপনারা চলে আসুন বক্রেশ্বর ড্যাম। তবে হ্যাঁ, বক্রেশ্বর ড্যামে ঢোকার আগে পিকনিক করা যায়, সেখানে প্রচুর জায়গা পড়ে রয়েছে। তবে একটু বলে দিই, এটি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে, এখন ওয়েল ডেভেলপড বলা যাবে না। তবে যারা নতুন জায়গা সন্ধান করেন তাদের জন্য একটা আইডিয়াল প্লেস হতে চলেছে এই বক্রেশ্বর ড্যাম। চারিদিকে ফাঁকা জায়গা, নির্জন, এখনও ট্যুরিস্টদের সেভাবে আনাগোনা শুরু হয়নি, আর তার ফলস্বরূপ এই নীল জলরাশি। তাই তো এই দ্বীপের আরেকটি নাম নীল নির্জন। সত্যি একান্তে কিছুটা সময় যদি আপনারা কাটাতে চান তাহলে নীল নির্জন অর্থাৎ বক্রেশ্বর ড্যাম আপনাদের জন্য একটা আইডিয়াল প্লেস হতে চলেছে। আর আপনারা যদি পড়ন্ত বিকেলে এখানে ঘুরতে আসেন তাহলে সেটাও পারবেন। এই নীল নির্জনে কিছুটা রঙিন সময় কাটিয়ে নিন। এখান থেকে অনতি দূরে অর্থাৎ 12 কিলোমিটার দূরে বক্রেশ্বর ধাম। আপনারা পিকনিক করে খাওয়া দাওয়া করে বক্রেশ্বর ধামেও ঘুরে আসতে পারেন এবং সেখানকার উষ্ণ প্রস্রবণ এবং সেখানকার ঠাকুর দেবতা সব দেখে আপনাদের এই ট্যুরটাকে কমপ্লিট করতে পারেন। অথবা আপনারা যদি বক্রেশ্বর বেড়াতে আসেন তাহলে অবশ্যই ফেরার পথে আপনারা এই বক্রেশ্বর ড্যামে কিছুটা সময় কাটিয়ে যাবেন। বক্রেশ্বর ড্যামের কাছেই থার্মাল স্টেশন আছে এবং বক্রেশ্বর ড্যামের যেখান থেকে জলটা বেরোচ্ছে অর্থাৎ একদিকে রয়েছে চাষযোগ্য জমি আর একদিকে এই নীল জলরাশি, নীল নির্জন। সত্যি সার্থক তার নামকরণ, আর তা কতটা সার্থক তা আপনারা এলেই বুঝতে পারবেন। এক অসামান্য অসম্ভব সুন্দর একটি জায়গা বক্রেশ্বর ড্যাম। তাই বন্ধুরা চলে আসুন না, দেরি না করে এই শীতেই চলে আসুন। শীত তো অলরেডি পড়ে গেছে, পিকনিক সিজন, আমরাও নতুন নতুন ডেস্টিনেশন খুঁজে বেড়াচ্ছি। তাই আমার মনে হয় নীল নির্জন আপনাদের জন্য একটা পারফেক্ট এবং আইডিয়াল প্লেস হতে চলেছে। আপনারা চলে আসুন যে কোনো সময়ে এখানে পিকনিক করুন। পানীয় জলের ব্যবস্থা রয়েছে, তো শৌচাগার এখনও সেইভাবে তৈরি হয়নি, তো অফুরন্ত ফাঁকা জায়গা রয়েছে, প্রয়োজন মিটিয়ে নিতে পারেন। আর শীতের সময় এখানে বোটিংয়ের ব্যবস্থা থাকে, অর্থাৎ ড্যামে ভেসে বেড়ানো যায় পাখিদের সঙ্গেই। তাই দেরি না করে অবশ্যই চলে আসুন নীল নির্জন বক্রেশ্বর ড্যাম। এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, সেখানে ঘোরাফেরা করা যায়, তবে পিকনিক কিন্তু ড্যামের এখানে করা যায় না, তার জন্য একটা আলাদা স্পট রয়েছে, সেখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তাই বন্ধুরা চলে আসুন বক্রেশ্বর ড্যাম, সাথে ঘুরে নিতে পারেন বক্রেশ্বর ধাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, টাটা। অবশ্যই আসছেন কিন্তু বক্রেশ্বর ড্যামে, একটা পিকনিক হয়েই যাক না।